যুবক ভাইরা, আপনারা কি বাবা শাহজালাল ইয়েমেনি মুজাররাদি 360 আউলিয়ার সে আদর্শ এই বাংলার জমিনে রাখতে চান নাকি চান না? আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব তিনার বক্তব্যের মাঝে বলেছেন যে তরিকত তাসাউফকে বিলীন করে দেওয়ার জন্যে ইলমে লাদুন্নি, ইলমে আসরার, ইলমে বাতেন, ওলি আল্লাহদের কারামত, এই জিনিসটা মানুষের ব্রেইন, মন, মস্তিষ্ক থেকে দূর করে দেওয়ার জন্যে আমাদের জাতীয় পর্যায়ে যে পাঠ্যপুস্তক রয়েছে এগুলি থেকে ধীরে ধীরে সব বাদ করে দেওয়া হচ্ছে। এটার উদ্দেশ্য হলো এই জমিন থেকে তারা ওলি আল্লাহদের রাজত্ব চিরদিনের জন্য মুছে দিতে চায়। ফান্দাওয়াকের সবাই আমার সমস্ত মুমিন মুসলমানদের কাছে জিজ্ঞাসা, নবীর দুশ্মনেরা, ওলি আল্লাহর দুশ্মনেরা, তাসাউফপন্থীদের দুশ্মনেরা, সুন্নি মুসলমানের দুশ্মনেরা যদি আল্লাহর ওলিদের আদর্শ মানহাজকে মিটিয়ে দিতে চায়, সেটা কি মিটিয়ে দিতে দেওয়া হবে? আপনাদের প্রস্তুতি দরকার। নতুন সরকার হয়েছে, সরকার গঠন হয়েছে, হবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ একটা গঠনের পরিপূর্ণ প্রক্রিয়া প্রকাশিত হয়ে যাবে। এই সরকারের কাছে আমাদের দাবি আছে, এই বিএনপি সরকারের কাছে আমাদের দাবি হলো, কারণ যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার দয়াল নবীজিকে সম্মান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, পীর মাশায়েখদেরকে অন্তর থেকে সম্মান করেন। তিনার সম্মানিত পিতা যিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনিও কিন্তু একজন আশিক রসুল ছিলেন, সুন্নিমনা ছিলেন, ওলি আল্লাহদের পক্ষের লোক ছিলেন। অতএব আমাদের দাবি থাকবে, বাংলাদেশে কোনো লামাযহাবীদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা আমাদের পাঠ্যপুস্তক থেকে ওলি আল্লাহদের আদর্শ, ইসলামের প্রকৃত আদর্শকে মুছে দিতে চাচ্ছে, তাদেরকে এখনই রুখে দিতে হবে। যদি তাদেরকে রুখে দেওয়া না হয় তাহলে এই দেশে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলার লোক বাড়বে। এই দেশে শাহজালালের রাজত্ব চলবে, এই দেশে 360 আউলিয়ার রাজত্ব চলবে, ঠিক কিনা বলেন? আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি হুজুর বলে গেছেন, আমি তিনার কথাগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, এবং আমার যদিও টাইম অনেক পরে, তার সত্ত্বেও আমি পীর সাহেব হুজুরের কাছে অনুমতি নিয়ে বলছি, হুজুর আমি মঞ্চে যেতে চাই, আমি কাফিলউদ্দিন সালিহি হুজুরের আলোচনাটা শুনতে চাই। পীর সাহেব হুজুর বললেন ওকে ঠিক আছে, যান শুনেন। আমি এই মাহফিলে আসার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো ফান্দাওয়াক দরবার শরীফে পীর সাহেব হুজুর সহ এই দরবারের আল্লাহর আউলিয়াদের জিয়ারতে আপনাদের সাক্ষাতে আনন্দিত হব, হৃদয়ের খোরাক জোড়াবো। আর দ্বিতীয় কারণটা হলো ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেবের আলোচনা শুনব। এটা আমার মনের কথা। ওনার আলোচনা শুনলে কিছু না কিছু দিক দর্শন খুঁজে পাওয়া যায়। ফান্দাওয়াকের মুমিন মুসলমান এই এলাকায় যারা আছেন, সারা দেশ থেকে যারা আসছেন, আপনাদেরকে এখনই দায়িত্ব নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহ পন্থী যারা, তরিকত পন্থী যারা, তাসাউফ পন্থী যারা, তাদের বাংলাদেশ। যদি তাদেরকে রুখে না দেন, এখনই প্রতিহত না করেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের যে সুন্নত নামাজগুলি হারিয়ে যাচ্ছে, সুন্নত নামাজের গুরুত্ব কমে যাচ্ছে। যারা আজকে ইসলাম কায়েম করতে চায়, দেশে 90% মানুষ হলো মুসলমান, মুসলমানদেরকে আবার মুসলমান বানাইতে চায়, নিজেরা ইসলাম মানে না। 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, সুন্নতি দাড়ি নাই, মাথায় টুপি নাই, টাই শুট প্যান্ট পরে তিনি আসছে ইসলাম কায়েম করতে। কাদেরকে ইসলাম কায়েম করবে? যারা ওলি আল্লাহ মানে, নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, শবে বরাত মানে, শবে কদর মানে, শবে মেরাজ মানে, মুনাজাত করে, মিলাদ পড়ে, দুরুদ পড়ে, নবীজিকে তাজিম করে, মানুষের জন্য দোয়া করে, কবর জিয়ারত করে, বিভিন্ন নেক আমলে যারা মশগুল, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে চায়। যার মুখে সুন্নতি দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজের সাথে সুন্নত নফল নামাজ পড়ে
পড়ে না, শবে বরাত মানে না, শবে মেরাজ মানে না, শবে কদরের বিশেষ কোনো নামাজ মানে না, মুনাজাত মানে না, কবর জিয়ারত মানে না, মা বাবার কদম বুসি মানে না, যে নিজে ইসলাম মানে না, সে আসছে ইসলাম যারা মানে তাদেরকে ইসলাম মানাইতে।